আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভাইয়া আমাদের আলোচনার টপিক হলো, তোমরা যারা এসএসসি 27 অথবা এসএসসি 28 ব্যাচের আছো, তাদের ইউনিট 12 অর্থাৎ 12 অধ্যায়ের একটা ইংলিশ ফার্স্ট পেপারের 12 অধ্যায়ের একটা টপিক আছে, সেটা হলো রুটস। এই রুটস মানে শিকড়, রুটস মানে কি? শিকড়। এই রুট নামে একটা ইউনিট আছে। তো ওই ইউনিটের ফার্স্ট প্যাসেজ হলো মাইনুল ইসলাম সম্পর্কে, শিকড়ের টান। মাইনুল ইসলাম সম্পর্কে ফার্স্ট প্যাসেজটা আছে। তো আজকে আমরা মাইনুল ইসলাম সম্পর্কে যা কিছু আছে সেটা শিখবো। বরাবরই আমরা এখান থেকে আমাদের গ্রামার টপিক যেগুলো আছে সেগুলো দেখবো, প্লাস আমরা সাবলীল বঙ্গানুবাদ দেখবো এবং এর প্রত্যেকটা শব্দের অর্থ শিখবো। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের প্যাসেজটা পড়ি। দেখো, মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তো মাইনুল ইসলাম হলো একজন দক্ষ দক্ষ বা উচ্চশিক্ষিত ফার্মার মানে কৃষক ইন নওগাঁ। নওগাঁর একটা কোয়ালিফাইড ফার্মার হলো মাইনুল ইসলাম। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ এ স্টুডেন্ট। মিস্টার ইসলাম ছিল ভেরি মানে খুবই ব্রিলিয়ান্ট ছিল, মেধাবী ছিল, অ্যাজ এ স্টুডেন্ট একটা ছাত্র হিসেবে মিস্টার রহমান কি ছিল? ব্রিলিয়ান্ট ছিল। তারপরে কি আছে? হি টুক হি টুক হিজ হায়ার এডুকেশন। সে নিয়েছিল হিজ তার হায়ার এডুকেশন, তার উচ্চশিক্ষা নিয়েছিল ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ এর বাংলাদেশ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সে তার উচ্চশিক্ষা নিয়েছিল। তাহলে আমাদের মাইনুল ইসলাম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা লাভ করছে। ঠিক আছে? তারপরে কি আছে দেখো, আমি বাংলা করে দিচ্ছি, তবুও তোমাদের দেখো প্রত্যেকটা সেন্টেন্সের লাস্টে বা শেষে সেই বাংলাটা দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিবা। তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবা? তোমরা আমার যে একটা গ্রুপ আছে ফেসবুকে, গোল্ডেন একাডেমি হেল্পলাইন যে গ্রুপটা আছে, সেই গ্রুপে জয়েন হয়ে সেখানে আমি পোস্ট করবো, সেখান থেকে তুমি দেখে নিবা। ঠিক আছে? তারপর যদি দেখি, হি দেন কেম ব্যাক। সে তারপরে ফিরে আসে হোম, সে বাড়িতে ফিরে আসে। তার অর্থাৎ সে ডিগ্রি নেওয়ার পরে, অর্থাৎ ওই ইউনিভার্সিটি পড়ার পরে সে বাড়িতে ফিরে আসে। অ্যান্ড এবং স্টার্টেড শুরু করেছিল অ্যাডভান্সড ফার্মিং। সে উন্নত প্রযুক্তির একটা চাষাবাদ শুরু করে। সে যেহেতু এই যে এগ্রিকালচারে পড়াশোনা করছে, ময়মনসিংহ থেকে এগ্রিকালচারে পড়াশোনা করছে, তারপরে সে ফিরে এসে সেই ফার্মিং শুরু করছে। সে কোনো চাকরি করে নাই, সে ফার্মিং শুরু করছে, অর্থাৎ কৃষিকাজ শুরু করছে। তারপরে কি আছে? হি হ্যাজ টু আদার ব্রাদার্স। তার আছে টু আদার ব্রাদার্স, আরো দুইটা ভাই আছে হু আর গ্রাজুয়েটস। তারা গ্রাজুয়েট ছিল, অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেছিল ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। এই ডিসিপ্লিন মানে কিন্তু এখানে তোমার হলো, আমরা যে ডিসিপ্লিন বুঝি, যে ডিসিপ্লিন মানে তোমার, তো এই ডিসিপ্লিন অর্থে এখানে স্নাতক, ভিন্ন ভিন্ন বিষয়, ডিসিপ্লিন মানে বিষয় বোঝাচ্ছে। কিন্তু আমরা ডিসিপ্লিন বলতে কি বুঝি? ডিসিপ্লিন বলতে একটা কঠোর নিয়মের মধ্যে থাকি, নিয়মতান্ত্রিকতার মধ্যে বুঝি, তাই না? নিয়মতান্ত্রিকতা বুঝি। কিন্তু এখানে ডিসিপ্লিন মানে কি? ভিন্ন ভিন্ন বিষয়। তাহলে সে কি? হি হ্যাজ টু আদার ব্রাদার্স, তার আরো দুইটা ভাই আছে, হু আর গ্রাজুয়েট, তারা গ্রাজুয়েট করছে বা ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয়ে গ্রাজুয়েট করছে বা স্নাতক ডিগ্রি লাভ করছে, অর্থাৎ আমরা যারা বলি এমএ পাস করছে। ঠিক আছে? দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি। এই যে ইসলাম ফ্যামিলি অর্থাৎ মাইনুল ইসলামের পরিবারের স্পেশালিটিটা হলো হলো যে দে অল আর লিভিং দে অল আর লিভিং, তারা সকলে বসবাস করছে ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে। অর্থাৎ তারা এমএ পাস করার পরে, তারা মাস্টার্স ডিগ্রি লাভ করার পরে, স্নাতক ডিগ্রি লাভ করার পরে তারা কোনো চাকরি করে নাই, তারা নিজেদের বাড়িতে নিজেদের গ্রামে ফিরে আসছে। অ্যান্ড অল আর রিনাউন্ড, এবং তারা সকলেই রিনাউন্ড মানে সুপ্রতিষ্ঠিত ইন দেয়ার ওন ফিল্ড, তাদের নিজস্ব ক্ষেত্রে তারা সুপ্রতিষ্ঠিত। ঠিক আছে? তারপরে মিস্টার ইসলামস ইয়ঙ্গার ব্রাদার, মিস্টার ইসলামের ছোট ভাই। এই দেখো,
মিস্টার ইসলামস ইন এ পজেসিভ কেস। ওকে, তো ইয়াঙ্গার, এই ইয়াঙ্গারটা আমরা কোন ডিগ্রিতে পড়ছিলাম? ইয়াঙ্গারটা কম্পারেটিভ ডিগ্রিতে পড়ছিলাম, তাই না? ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট, এই যে একটা জিনিস শেখাই, ইয়াঙ্গার, ইয়াং থেকে আইছে ইয়াঙ্গার, ইয়াং থেকে ইয়াঙ্গার আছে, মানে ইয়াং তো ছোট, ইয়াঙ্গার মানে ছোট। এখন এরপরে যদি বলি ইয়াঙ্গেস্ট, ইয়াঙ্গেস্ট মানে কি? ইয়াঙ্গেস্ট মানে সবচেয়ে ছোট ভাই, ইয়ংগেস্ট ব্রাদার মানে তার সবচেয়ে ছোট ভাই, আর ইয়ঙ্গার মানে ছোট বাট একেবারে ছোট না, তার মানে কি আমরা মেজো বলে যাই। তাহলে তার ছোট ভাই হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যে রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করছে বা স্নাতক ডিগ্রি লাভ করছে। ইজ এ সায়েন্স টিচার, এখন সে একজন বিজ্ঞান শিক্ষক ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যারা আমার ক্লাসটা করো নিয়মিত, তাদের কাছে একটা প্রশ্ন হলো, আমি প্রথম ক্লাসে যেদিন পৃথিবীর গল্প শিখাইছিলাম সেদিন একটা জিনিস শিখাইছিলাম, সেই জিনিসটা এখন প্রশ্ন করছি যে হু ইজ দ্য রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এইটা কি জিনিস বলো? বলো। আমরা শিখলাম না অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি করে? এক্সট্রা তথ্য দেয়। তো এই যে ইয়ঙ্গার ব্রাদার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে কি? হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে, তো এটা এক্সট্রা তথ্য দিচ্ছে, তার মানে এটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, তারপরে দেখি আমরা, তারপরে কি আছে, হিজ ইয়ংগেস্ট ব্রাদার, যে কথাই বলছিলাম, ইয়ংগেস্ট মানে সবচেয়ে ছোট। এমসিকিউতে কিন্তু এরকম তোমাদের কনফিউশনে ফেলে দেবে, যে বলবে তার ইয়ঙ্গার ব্রাদার কি করে, তার ইয়ঙ্গার ব্রাদার কি করে, একটু আগে কি দেখলাম, সায়েন্স টিচার, মানে একটা স্কুলের সায়েন্স টিচার ছিল না ইয়ঙ্গার ব্রাদার, একটু আগে দেখলাম। আর তার ইয়ংগেস্ট ব্রাদার কি করে? তার ইয়ংগেস্ট ব্রাদার কি করে দেখতেছি আমরা, যে হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার সবচেয়ে ছোট ভাই, ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, সমাজ বিজ্ঞানী, অর্থাৎ সমাজ বিজ্ঞানে গ্রাজুয়েট করছে। আর আর তার মেজো ভাই অর্থাৎ তার তার ছোট ভাই কি করছে? সায়েন্সে গ্রাজুয়েট করছে, রাজশাহী ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করছে। হু লাইকস টু স্টার্ট, যে স্টার্ট করতে পছন্দ করে বা স্টার্ট করতে চায় এ লোকাল এনজিও, একটা স্থানীয় এনজিও গ্রুপ শুরু করার চেষ্টা করে, টু ওয়ার্ক ফর দিস এরিয়া, এই এরিয়ার জন্য কাজ করার জন্য, সে এই এরিয়ার জন্য বা এই এলাকা, তার এলাকার জন্য, এলাকার মানুষের জন্য কাজ করার জন্য সে একটা এনজিও শুরু করার কথা ভাবছে বা শুরু করতে চাচ্ছে। ওয়েন আস্কড, যখন প্রশ্ন করা হয়, কে প্রশ্ন করবে তা কিন্তু এখানে বলেনি। ওয়েন আস্কড, যখন প্রশ্ন করা হয়, হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হেয়ার ইন দিস ভিলেজ, তো তাকে হোয়াট মেক্স মানে কোনটা তৈরি করেছে, ইউ ডিসাইড কোনটা তোমাকে ডিসাইড করতে অনুপ্রাণিত করছে, বা কোনটা তোমাকে কোনটা আপনাকে ডিসাইড মানে পরিকল্পনা, সরি সিদ্ধান্ত নিতে, কোনটা তোমাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টু স্টে হেয়ার, এখানে থাকতা, মানে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কেন আসো, বা এখানে থাকার একটা রিজন থাকে না, সেই রিজনটা কারণটা কি? তুমি তো চাইলেই অফিসে গিয়ে বা সরি নাগরিক জীবনে একটা লাক্সারিয়াস জীবন লিড করতে পারতাম, একটা লাক্সারিয়াস জীবন পেতা, সেই জীবন ছেড়ে তুমি কেন এখানে ফার্মিং করছো? তুমি তো চাইলেই একজন ব্যাংকার হতে পারতাম, তুমি চাইলে একজন একটা পদে চাকরি করতে পারতা, তো তুমি কেন এই তোমার গ্রামে ফিরে আসছো? এই প্রশ্ন করছে যে হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হিয়ার, এখানে থাকতে কে তোমাকে, এখানে থাকতে কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করছে? তখন মিস্টার ইসলাম স্মাইল, মিস্টার ইসলাম মুস্কি হাসেন, মুস্কি হাসার পরে অ্যান্ড এবং সেই এবং বলে, লুক দেখো, ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ, আমরা এই গ্রামটা ত্যাগ করতে পারতাম, অর্থাৎ এই গ্রাম থেকে চলে যেতে পারতাম, ফর সিটি লাইফ, নাগরিক জীবনের জন্য, ভালো জীবনের জন্য, শহরীয় জীবনের জন্য, আমরা নগর জীবনের জন্য আমরা করতে পারতাম, এই এরিয়া বা এই গ্রাম ছেড়ে দিতে পারতাম। বাট দেখো, আই কুড বি এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার হতে পারতাম। এখন তোমার কাছে যদি প্রশ্ন করে যে মাইনুল ইসলাম কি হতে পারতো, তুমি বলবো ব্যাংকার। তো সে কি হতে পারতো, একটা ব্যাংকার হতে পারতো। অর অথবা মাই ব্রাদার্স, আমার ভাইরা, কুড বি বিউরোক্রেটস, অর্থাৎ আমার ভাইরা আমলা হতে পারতো। আমলা মানে কি? আমলা মানে ওই যে বিসিএস ক্যাডারের মাধ্যমে যে প্রশাসনিক যে কর্মকর্তা আসে, যেমন আমাদের ইওনো টিওনো এইগুলো, এইগুলো হলো তোমার আমলা।
এগুলো সরাসরি নাগরিকের সেবাই আছে, ওখান থেকে মানে নাগরিক সেবায় জড়িত আছে, ঠিক আছে। তো তারা বিউরোক্রেটস হতে পারতো, তারা তারা কি হতে পারতো, আমলা হতে পারতো, বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা অ্যাট্রাক্ট করতে পারেনি আমাদেরকে, আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেনি, অর্থাৎ আকর্ষণ করতে পারেনি। উই আর সন্স অফ দিস সয়েল, আমরা এই সয়েল বা এই মাটিরই সন্তান। সয়েল মানে কি, মাটি। তো উই আর সন্স অফ দিস সয়েল, আমরা এই মাটিরই সন্তান। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা আছে, বাট কিন্তু ডাজ এডুকেশন প্রিপার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার? প্রশ্ন করছে, দেখো বাটের পরে একটা কনজাংশন দিয়ে জুড়ে একটা প্রশ্ন জুড়ে দিচ্ছে, ডাজ এডুকেশন প্রিপার এ পারসন, শিক্ষা কি একটা মানুষকে প্রস্তুত করে অনলি টু বি অ্যান অফিসার? শিক্ষা কি একটা মানুষকে একটা অফিসার হতেই প্রস্তুত করে, আর কোনো কাজ করে না? মানে সে প্রশ্ন করছে যে শিক্ষা কি শুধু একটা অফিসার হওয়ার জন্যই, শিক্ষা কি একটা মানুষকে অফিসার হতেই মানে প্রস্তুতি দেয়, প্রিপেয়ার করে? সেই প্রশ্নটা সে করছে। তারপরে ডোন্ট উই হ্যাভ, আরেকটা প্রশ্ন করছে, ডোন্ট উই হ্যাভ, আমাদের কি নাই এনি অব্লিগেশন, কোনো দায়বদ্ধতা টু দ্য সয়েল, এই মাটির প্রতি, আমার যে এই গ্রাম, এই গ্রামের মাটি, এই গ্রামের মাটির প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই? সে প্রশ্ন করছে ড্যাট, ড্যাট দিয়ে এই সয়েলের বিশিষ্ট মানে বৈশিষ্ট্য করছে যে দ্য সয়েল দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, আমরা হোয়াট উই আর মানে এখন আমরা কোনটা, এখন আমরা কোনটা, এটা হতে যে মাটি আমাদের সাহায্য করছে বা যে মাটি আমাদেরকে এটা বানাইছে, সেই মাটির প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই, অব্লিগেশন নাই। অব্লিগেশন মানে কি, দায়বদ্ধতা, ঠিক আছে। তারপরে দেখি, হি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করে বলে যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল মানে কি, ব্যক্তি, ব্যক্তি স্বাতন্ত্র, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি মানে স্বাতন্ত্রভাবে বা একভাবে, মানে কি বলে, সবার থেকে আলাদা হয়ে। আর ইন্ডিভিজুয়াল মানে একটা ব্যক্তিকে বোঝায়। এ বলছে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল, প্রত্যেক শিক্ষিত ইন্ডিভিজুয়াল, শিক্ষিত নাগরিকের শুড নট বি, দেখো এই জায়গায় নট না দিয়ে দেশে এই প্রথমে নট দিয়ে তোমার মাথা খাইছে, ঠিক আছে। এই নটটা কিন্তু এইখানেই, বাট তোমার বইতে এইখানে দিছে, কেন দিছে, ভুল কেটা, ভুল না, এইখানে দিয়ে দেওয়ার ফলে তুমি আর অর্থ করতে পারতেছো না, ঠিক আছে। তো এই নটটা তুমি অর্থ করবে এই জায়গায় ধরে। তো এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড নট বি এ জব সিকার, একটা প্রত্যেক শিক্ষিত নাগরিকের উচিত না জব সিকার হওয়া, মানে চাকরি প্রার্থী হওয়া, চাকরির খোঁজে ছুটে বেড়ানো উচিত না। তাই বলছে হি অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করে, দেখো হি অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করে বলে যে সিন্স হিজ ডিসিপ্লিন, যেহেতু তার বিভাগ অজ এগ্রিকালচার, যেহেতু তার বিভাগ কৃষি ছিল, মানে কৃষি ছিল, আফটার হিজ এডুকেশন, তার শিক্ষার পরে বা তার পড়াশোনার শেষে, হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, সে কৃষি কাজের একটা অকুপেশন নামে বৃত্তি নাই, অকুপেশন মানে কি, পেশা, ঠিক আছে। সে কৃষি কাজের পেশা বেছে নেয়। তারপর কি আছে, তারপরে যদি দেখি, ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন, একটা প্রশ্নের উত্তরে, ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন, একটা প্রশ্নের উত্তরে, সে প্রশ্নটা কি, দেখো ওয়েদার দে হ্যাড এনি, ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন এ ভিলেজ, এখানে তাকে একজন প্রশ্ন করছে যে ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন এ ভিলেজ, তাদের কি কোনো ফ্রাস্ট্রেশন বা তাদের কোনো মানে ফ্রাস্ট্রেশন কি বলবো, মানে কি বলে, ফ্রাস্ট্রেশন, হতাশা, হতাশা, যা আমরা যারা বলি হতাশায় পড়ছে, ফ্রাস্ট্রেশনে পড়ছে, তো তাদের কি কোনো হতাশা আছে লিভিং ইন এ ভিলেজ, একটা গ্রামে বসবাস করার ফলে তাদের কি কোনো হতাশা আছে? তারা যে শিক্ষিত, তারা চাইলে একটা বড় ধরনের চাকরি করতে পারতো, বড় টাকা পারতো, তো এই টাকা সে গ্রামে থাকতে তাদের কি কোনো মানে ফ্রাস্ট্রেশন হচ্ছে, হতাশা হচ্ছে? সেটা প্রশ্ন করেছে একজন। তার উত্তরে হি কনফার্ম, সে নিশ্চিত করে দ্যাট, সে তাদেরকে কনফার্ম করে যে দেখো দে ওয়ার ইনডিড, তারা ছিল ইনডিড বস্তুত ভেরি প্লিজড, তারা বস্তুত বা মূলত খুবই প্লিজড ছিল, খুবই সন্তুষ্ট ছিল উইথ দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে। এখানে একটা জিনিস দেখবা, আমি আগের দিনে শেখাইছিলাম এটা,
যে স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, তোমার সন্তুষ্ট অসন্তুষ্টের ক্ষেত্রে সন্তুষ্ট আর অসন্তুষ্ট, সন্তুষ্ট আর অসন্তুষ্টের ক্ষেত্রে এগুলো যদি অর্থ আসে কোনোটার, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ। ঠিক আছে, উইথ। তো প্লিজড এর পরে দেখো, প্লিজড মানে সন্তুষ্ট, তো প্লিজড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসবে। তোমাদের সম্প্রতি যে প্রিপোজিশন টপিকটি অ্যাড করছি, ওই টপিকে কিন্তু এটা আসবে। তোমরা মানে এখান থেকেই পড়লে তোমার বুঝতে হয়ে গেল। প্লিজড এর পরে উইথ বসে, স্যাটিসফাইড এর পরে কি বসে? উইথ বসে। প্রোভাইড এর পরে কি বসে? উইথ বসে। ঠিক আছে, এগুলো কম্পালসারি বসবে সবসময়। তো প্লিজড উইথ দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে তারা সন্তুষ্ট আছে। তারপর যদি দেখি আছে, হি সেইড, সে বলে, আই ওয়ার্ক, আমি কাজ করি, ইন মাই ওন ফার্ম, আমার নিজের ফার্মে, নিজের ফার্মে বা নিজের কারখানায়, সরি নিজের ফার্মে, আমরা নিজের খামারে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের মেম্বারদের সাথে বা পরিবারের সদস্যদের সাথে, আমার নিজের আপনজনের সাথে আমরা থাকি। স্টে উইথ, ঠিক আছে, স্টে উইথ মানে কারোর সাথে থাকা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তবে পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমাদের যে পুরাতন বন্ধু আছে, সেই পুরাতন বন্ধুদের সাথে পাস টাইম কাটাই, অর্থাৎ অবসর সময় কাটাই। ঠিক আছে, তাহলে দেখো, তারা শিক্ষিত হওয়ার পরে গ্রামে ফিরে আইসে, আসার পরে নিজেদের খামারে কাজ করে বা নিজেদের খামারে কাজ করে, নিজেদের জমিতে কাজ করে, এবং সে তার নিজের পরিবারের সাথে, নিজের মানুষের সাথে থাকে, এবং তার যে পুরাতন বন্ধুরা ছিল, স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, তাদের সাথে সময় কাটায়। বড় আনন্দদায়ক না? তারপরে অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, আমার নিজের বাড়িতে আমি থাকি। ঠিক আছে, সরি, ঘুমাই, আমার নিজের বাড়িতে আমি ঘুমাই। তারা তারা এটা এর মধ্যে শান্তি খুঁজে পাচ্ছে। এখন যারা শহরে জীবন যাপন করছে, তারা কিন্তু এই শান্তিটা পায় না। প্রকৃতির যে একটা আলাদা সৌন্দর্য, প্রকৃতির আলাদা একটা মানে অতৃপ্ত একটা মানে কি বলবো অ্যাট্রাকশন, সেটা তারা পায় না। তারপর দেখি আমরা কি আছে, অল দিস কাউন্ট এ লট, এগুলোর গুরুত্ব অনেক, এগুলোর গুরুত্ব অনেক, মানে এগুলো তাদের কাছে অনেক গুরুত্বদায়ক। টাকা পয়সা এইগুলো তাদের কাছে মেন। তারপরে আছে মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম সঠিক বলেছে বা ঠিক বলছে, সে ঠিক আছে, তার মতবাদ, তার চিন্তা ধারণা ঠিকই আছে। মেনি পিপুল, অনেক লোকজন, গো টু সিটিজ, শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, অর লুজেন, অথবা আলগা করে, অর্থাৎ কমে যায়, এরকম লুজেন দেয়ার রুটস, তাদের শিকড়টা হারাই ফেলে, তাদের শিকড়টা ভুলে যায়, এবং লুজেন দেয়ার রুটস, তাদের রুট থেকে তাদের কানেকশন লুজ হয়ে যায়, তাদের আলগা হয়ে যায়, লুজ হয় মানে কমে যায়। তাদের যে শিকড়, তাদের শিকড় কি? তার মা বাবা, তার পরিবার, তার যে জায়গা, তার দেশ, এখানে দেশপ্রেমের একটা বিষয় আছে। সেই সেই শিকড় থেকে তারা সেই শিকড়কে ভুলে যায়, শহরে গেলে আর গ্রামের কথা মনে পড়ে না তাদের। নোয়িংলি অর আননোয়িংলি, নোয়িংলি মানে জ্ঞাত সারে, আননোয়িংলি মানে অজ্ঞাত সারে। জ্ঞাত মানে কি? জেনে বুঝে, অজ্ঞাত মানে কি? না বুঝে। সে সে ভুলে যায় কিভাবে? জেনে বুঝে ভুলে যেতে পারে, আবার না বুঝে ভুলে যেতে পারে। অনেকেই বোঝে না টাকা পয়সার টেনশনে গ্রামের সেই আনন্দ ভুলে যায়, গ্রামের সেই শিকড়। ঈদের সময় দেখা যায় বাড়িতে আসছে না, কেন আসছে না? কারণ তারা শিকড়কে ভুলে গেছে, তাদের যে মূল, তাদের যে মূল, একটা গাছের যেমন শিকড়টা হলো মূল জিনিস, শিকড় নষ্ট হয়ে গেলে সে গাছ আর বাঁচে না, ঠিক সেরকম তাদের যে শিকড়টা তারা হারাই ফেলতেছে, তাদের পরিবারকে তারা হারাই ফেলতেছে, তাদের দেশকে তারা হারাই ফেলতেছে শহরীয় জীবনের জন্য। যাই হোক, তারপরে দেখি মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স, মিস্টার ইসলাম বা মইনুল ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার, এবং তার ভাইয়েরা, আর গ্রেট, খুবই মহান। দে হ্যাভেন ফরগটেন, তারা ভুলে যায়নি, দেয়ার রুটস, তাদের শিকড়কে তারা ভুলে যায়নি, তাদের তাদের মূলকে তারা ভুলে যায়নি। দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, তারা শুধু তাদের নিজের রুটটা, নিজের শিকড়কে আঁকড়ে ধরেননি, তারা শুধুমাত্র তাদের নিজের শিকড়কে আঁকড়ে ধরেননি। নট অনলি, এখন বলো, আমি তোমাদের যে নেগেটিভ যে একটা ক্লাস করাইছিলাম, যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, ওখানে শেখাইছিলাম না নট অনলি বাট অলসো, এগুলো থাকলে কি করতে হয়? সরি, বোথ ডটেড অ্যান্ড থাকলে নট অনলি ডটেড বাট অলসো আনতে হয়, তাই না? নট অনলি কাজে থাকে, নেগেটিভে থাকে, এবার অ্যাসার্টিভ করবা কি হবে? নট অনলি দ্বারা কি দিবা? বোথ দিবা। দে বোথ স্টার্ট টু দেয়ার ওন রুটস,
তারপরে এখানে কমার জায়গায় কি দিবা, এন্ড। ওকে, তো দে নট অনলি স্টাক মানে কি আঁকড়ে ধরা, তারা শুধুমাত্র আঁকড়ে ধরেনি দেয়ার ওন রুটস, তাদের নিজেদের শিকড়, শুধুমাত্র এটাই করেনি, আরো কি করছে, দে হ্যাভ বিন টর্চ বেয়ারার্স, তারা আলোক বর্তিকা বাহক, তার মানে পথ প্রদর্শক, মানে আমি একটা পথে যাচ্ছি, আলো দ্বারা দিয়ে যাচ্ছি, যাতে ওই পথ দিয়ে আরো অনেকে আসতে পারে। টর্চ বিয়ারার্স এরকম বলে, এদেরকে বলে আলোক বর্তিকা বাহক, তার মানে পথ প্রদর্শক, মানে আমি এই পথে যাচ্ছি, আমার পথে আরো একজন আসবে, এরকম। তারা পথ প্রদর্শক হচ্ছে ফর আদার্স, অন্যদের জন্য, টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, তাদের রুটস কে, তাদের শিকড়ের প্রতি রেসপেক্টফুল হতে, মানে শ্রদ্ধাশীল হতে। তারপরে কি আছে, তারপরে কিছু নাই, সবশেষে তোমাদের ধন্যবাদ এবং ভালোবাসা। তো বরাবরের মতো একটা কথা বলি, লার্ন, প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ, তোমরা এটা জিনিস শিখবা, প্র্যাকটিস করবা এবং রিভাইজ করবা। তাছাড়া তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে গোল্ডেন একাডেমি, সেটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে দিবা বা তাদের কাছে শেয়ার করে দিবা ভিডিওগুলো, যাতে সবাই মিলে শিখতে পারে। তোমরা যারা, আমি সবাই জানি, আমি নিজে পড়ার সময় এটা ফেস করছি, যে টেক্সট পড়তে আমার কখনো ভালো লাগে না, কারোরই ভালো লাগে না টেক্সট পড়তে, টেক্সট পড়তে তোমার কখনো ভালো লাগবেই না। তো এই ক্লাসটা করার মাধ্যমে তুমি টেক্সট পড়তে পারতেছো, গ্রামার দেখতে পারতেছো এবং তোমার পড়াটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। এখন টেক্সট করার পরে তুমি কি করবা, তোমার গাইড বই থেকে অর্থাৎ টেস্ট পেপার থেকে তুমি কি করবা, প্রশ্ন সলভ করবা, দেখবা তোমার তোমার অধিকাংশ প্রিপারেশন হয়ে গেছে। তো টেক্সট বই সুন্দর করার, পড়া সুন্দর করার জন্য, যাতে বোরিং না হয়, আমি যে সমস্যা ফেস করছি সেই সমস্যার জন্য তোমরা ফেস না করো, সেই জন্য আমার এই প্রয়াস। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।